কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় দেশটির বাংলাদেশ দূতাবাস চালু করছে ভিসা সত্যায়ন ব্যবস্থা। নতুন ব্যবস্থায় কুয়েতগামী শ্রমিকদের নিয়োগকর্তা, আবাসন, কর্মপরিবেশ ও চুক্তিপত্র যাচাই করে হচ্ছে ভিসা সত্যায়ন। এতে কুয়েতে প্রবেশের আগেই বাংলাদেশি শ্রমিকরা পাচ্ছেন প্রতারণা থেকে সুরক্ষার নিশ্চয়তা। দূতাবাসের প্রতিনিধি দল সরজমিনে কোম্পানির অবস্থা যাচাই করে ভিসা সত্যায়ন করছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে একজন শ্রমিক অন্তত 2 বছরের জন্য কর্মসংস্থানের নিশ্চয়তা পাবেন। দূতাবাসে ভিসা সত্যায়ন হলে একদিকে যেমন কুয়েতে আগত নতুন প্রবাসীদের অন্তত 2 বছরের জন্য ইকামা নিয়ে চিন্তা করতে হবে না, অন্যদিকে লাখ লাখ টাকা খরচ করে বৈধ পথে কুয়েতে এসে অবৈধ হওয়া থেকে বেঁচে যাবেন তারা। এই সময়ে কোনো সমস্যা হলে কুয়েতের আইন অনুযায়ী দূতাবাস সরাসরি হস্তক্ষেপ করতে পারবে, থাকবে জবাবদিহিতার পথও। বাংলাদেশ এম্বাসি থেকে হচ্ছে যে ভিসা সত্যায়নের যে বিষয়টা, ওটা হচ্ছে যে অনেক ভালো হয়েছে আমাদের শ্রমিকদের জন্য। কারণ হচ্ছে যে আগে মানুষরা বা শ্রমিকরা আসতে হলে অনেক হয়রানি হতো, বা এক কাজ বলে আরেক কাজের জন্য নিয়ে আসতো, বেতন কম দিত, কোথায় থাকতো না থাকতো তার কোনো সিকিউরিটি ছিল না, অনেক হয়রানি হতো, দালালদেরকে অনেক টাকা দিয়ে তারা এখানে আসে। তো হচ্ছে যে এখন সত্যায়িত হওয়ার কারণে যে আগে দূতাবাস থেকে, বাংলাদেশ দূতাবাস থেকে এটা চেক করবে যে ভিসাটা কোথাকার, কোন কোম্পানি, স্যালারি কত, থাকার জায়গা কেমন, এগুলো সব কিছু চেক করে তারপর হচ্ছে যে ভিসাটা দিবে। হ্যাঁ, কুয়েতে অনেক কোম্পানির যাদের কন্ট্রাক্ট শেষ মুহূর্তে বা 6 মাস 1 বছর আছে, আবার অনেক কিছু কোম্পানি আছে হয়তো নামে আছে কাজে নেই। এখন ভিসার ব্যবসায়ী যারা, তারা এসব কোম্পানির ভিসায় দেশ থেকে উচ্চ দাম দিয়ে শ্রমিক নিয়ে আসেন, কিন্তু দেখা যাচ্ছে এদের কাজ দিতে পারেন না বা ঠিক মতো বেতন দেয় না। তো আসলে এইসব কোম্পানিগুলো নামে থাকলেও কাজে নেই। তো এই যার কারণে কুয়েত দূতাবাস ভিসা সত্যায়নের সিদ্ধান্ত নিয়েছে, এবং এর ফলে শ্রমিকরা তাদের সুরক্ষা নিশ্চিত হবে এবং তাই শ্রমিকরা বেশি উপকৃত হবেন বলে আমি মনে করি। অভিযোগ উঠেছে দূতাবাসের উদ্যোগকে বানচাল করতে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু দালাল চক্র। এদের থেকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েতে যেসব বাংলাদেশি ব্যক্তি আসতে যাচ্ছেন প্রবাসী কর্মী হিসেবে, তাদের অবগতির জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা অনুগ্রহপূর্বক দেখবেন যে আপনাদের ভিসাতে দূতাবাস কর্তৃক সত্যায়ন করা আছে কি না। দূতাবাস যখন সত্যায়ন করি আমরা, তখন আমরা এখানে যদি কোম্পানি ভিসাতে আসেন, কোম্পানির সাথে চুক্তিপত্র হয়। যদি আপনারা কোনো ব্যক্তির বাসায় কাজের জন্য আসেন, সেই ব্যক্তির সাথে চুক্তিপত্র হয়, যেখানে আমাদের যে প্রবাসী কর্মী তার সব স্বার্থগুলো আমরা নিশ্চিত করি। তার বেতন কত হবে, তার থাকার জায়গা কীরকম, তার চিকিৎসা, বছরে 1 মাস ছুটি, যদি দুর্ঘটনায় পড়েন তার চিকিৎসা, যদি আল্লাহ মাফ করুক কোনো ব্যক্তি যদি মারা যান, তার মৃতদেহ দেশে পাঠানো, সে যে কোম্পানি বা কফিলের দায়িত্ব বা নিয়োগকর্তার দায়িত্ব, সেগুলো নিশ্চিত করা হয়। কুয়েতে বর্তমানে 3 লাখের অধিক বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছে। রাষ্ট্রদূতের নতুন এই পদক্ষেপকে সময় উপযোগী ও প্রবাসী বান্ধব এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন তারা। ভবিষ্যতেও যেন এটি চালু থাকে সেই আহ্বান তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের আগামী 6 সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে রায়হান ফরহাদ প্যানেল তাদের পূর্ণাঙ্গ পরিচিতি ও অঙ্গীকার ঘোষণা করেছে। গত শুক্রবার 29 আগস্ট সন্ধ্যায় সিডনির মিন্টোতে অবস্থিত রনমোর কমিউনিটি হলে আয়োজিত সভায় প্যানেল নেতৃবৃন্দ উপস্থিত সবার সামনে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাধারণ সম্পাদক প্রার্থী ফরহাদ ইসলাম। আব্দুল মোতালেব ভূঁইয়ার সভাপতিত্বে প্যানেল পরিচিতি সভা সঞ্চালনা করেন সেন্টারের প্রাক্তন সভাপতি করিম ইকবাল। সেখানে প্রাক্তন 7 জন প্রেসিডেন্ট, 3 জন সেক্রেটারি ও 3 জন কাউন্সিলরকে পরিচয় করিয়ে দেওয়া হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহমুদ হুসাইন, ডক্টর শাফিন ও জহুরুল কাজী। আজকের ঐক্যই আগামী দিনের শক্তি স্লোগান নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ রায়হান করিম, আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন ফরহাদ ইসলাম। প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন সহসভাপতি 1 আহসানুল হক, সহসভাপতি 2 মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া, সহকারী সাধারণ সম্পাদক 1 AHM তৌহিদুল মুর্শেদ, সহকারী সাধারণ সম্পাদক 2
মোহাম্মদ শাহিনুল ইসলাম প্লাবন, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহিদ হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান আরজ, শিক্ষা সম্পাদক রাগিব আহমদ, ক্রীড়া ও যুব সম্পাদক মনির হোসেন, সামাজিক কল্যাণ ও বিনোদন সম্পাদক আহমেদ সাকিব শাফি, নারী বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য প্রার্থীরা হলেন আবুল হোসেন সরকার, ডক্টর খায়রুল চৌধুরী, মোহাম্মদ দিদারুল ইসলাম, আমির আলী ভুইয়া, ডক্টর শফিকুর রহমান, তৈমুর কামাল ও আবুল ফজল মোহাম্মদ ইকবাল। রায়হান ফরহাদ প্যানেল তাদের নির্বাচনী অঙ্গীকারে সেন্টার থেকে পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণ, যুব নেতৃত্বে উৎসাহ, সংবিধান সংশোধন সহ বিভিন্ন বহুমুখী কার্যক্রমের কথা উল্লেখ করেন। নাইম আব্দুল্লাহ, চ্যানেল 24, সিডনি, অস্ট্রেলিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে আমাদের সকলের একটি প্রত্যাশা, আগামীর রাষ্ট্র, আগামীর বাংলাদেশ যেন সুশৃঙ্খল হয়, উন্নত দেশ গঠিত হয়। পাশাপাশি আমাদের আরও প্রত্যাশা করছি আমরা যেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে এনে আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে আমরা তাকে এই বাংলাদেশের আসনে বসাতে পারি, এই প্রত্যাশা করছি। এবং আজকের এই জন্মদিনে সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা। আশা করি অদূর ভবিষ্যতের সামনে যেন আরও আমরা জন্মদিন পালন করতে পারি। ওনার দীর্ঘায়ু কামনা করি যাতে দেশ সুন্দর এবং সঠিকভাবে পরিচালনা করতে পারে। এজন্য আমরা প্রবাসে যারা আছি তাদের সবার প্রতি আমার আহ্বান, সবাই নির্বাচনের আগে যেন দেশে যাইতে পারি এবং দলের জন্য কাজ করতে পারি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, ওনার দীর্ঘায়ু কামনা করি এবং রোগমুক্ত হয়ে সুস্থ হয়ে বাংলাদেশের জনগণের মধ্যে আবারও ফিরে আসুক, আবারও আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেখ, যার নেতৃত্বে আমরা বাংলাদেশকে সুসংগঠিত, সুষ্ঠু, সুন্দরভাবে গঠন করতে পারি। বিগতকালে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার কি না করেছে। সেই স্বৈরাচার হাসিনা আজকে দেখেন বাংলাদেশ থেকেই বিতাড়িত হয়েছে। যে হাসিনা তিনি তার বহুত আশা আকাঙ্ক্ষা ছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বিতাড়িত করবেন, কিন্তু আজকে বাংলাদেশের জনগণ আপনারা দেখছেন কিভাবে সেই স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। শুভ জন্মদিন উপলক্ষে দেশমাতার কাছে একটি আবেদন, দেশকে যেভাবে সুসংগঠিত অতীতে করছে সামনে যেন এইভাবে করে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বেকার মুক্ত করে দেশকে সুশৃঙ্খল করবে, এই আশা ব্যক্ত করি। দেশমাতার জন্য শুভকামনা রইল। আল্লাহ আমাদের এখানে যারা আছে আমাদের মা বাবা, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতানা ওয়া আতিমা বিল আরদ লানজাল লানা আনফুসিনা ওয়া ইলজাম। সহযোগিতা এবং আমার আরেক সহযোগিতাকে হিসেবে এবং যুবদলে এবং আরো চেষ্টা করতেছি সেভাবে। প্রিয় উপস্থিতি, আজকে তারেক রহমানের আহ্বান সতত আমার বোধই পরকিয়া দিয়ে ফেকতে যাবে, তাকে আমরা মেনে নিব। আমরা রাজপথের আমাদের জীবন্ত রাজপথে আজকের বিশেষ অতিথি যার জন্ম না হলে বাংলাদেশের মানুষ কখনো আপনারা আপনাদের জায়গা থেকে বিভিন্ন জন্য আমি হয়তো উপস্থাপনার ফাঁকে ফাঁকে দুই একটা কথা বলি। কি হইলো দেশে আপনারা এখান থেকে স্বাধীনভাবে বলতে পারবেন। আগে আমরা